হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি শেয়ার করব। শীতকালীন এই রেসিপিটা কিন্তু সকলেরই খুব পছন্দ এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালীন সমস্ত সবজি দিয়ে এই সবজিগুলো নিয়েছি, এই সমস্ত ভেজিটেবলস দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। নিয়েছি কাঁচা পেঁপে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, 2 টুকরো ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি কিছু, ওই যে ক্যাপসিকামটা হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি, এরকম সরু সরু লম্বা লম্বা ফালি করে নিয়েছি, একটা পাতিলেবু, 2টো টমেটো, ধনে পাতা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি। এই সমস্ত ভেজিটেবলসগুলো দিয়েই কিন্তু আমি স্যুপ বানিয়ে আমি দেখাবো, একদম ভেজিটেবল স্যুপ নিরামিষভাবে। তো তার জন্য প্রথমে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি বাটার দিয়ে দিলাম। এটা যেহেতু একটা স্বাস্থ্যকর রেসিপি এবং স্যুপ একদম রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টে যেভাবে বানায় সেইভাবে বানিয়ে কিন্তু আমি দেখাবো। আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। রেস্টুরেন্টে কিন্তু অনেক খরচা পড়ে যায়, কিন্তু ওই খাবারটাই কিন্তু বাড়িতে বানিয়ে আপনি খেতে পাবেন। সেই রকমভাবেই আমি দেখাবো। দেখে নিন পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু বেশ ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর একটু ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, মৌরি আর গোটা জিরে। 1/2 চামচ মতো মৌরি দিয়েছি, 1/2 চামচ গোটা জিরে দিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারুচিনি। ফোড়নটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। বাটারের সাথেই খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। আমি এখানে কিন্তু তেল ব্যবহার করব না, হেলদিকর স্বাস্থ্য স্যুপ যেহেতু, এখানে তেল ব্যবহার কেউ করে না। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি এটা নিরামিষ করব, এখানে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না। উপবাসের দিনেও কিন্তু এই রেসিপিটা করে কিন্তু খেতে পারেন। আদা কুচিটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি, আঁচটা কিন্তু আমি হাই করে নিই। উপবাসের দিনে এই রেসিপিটা কিন্তু খুবই চলবে, খুবই উপকারী একটা রেসিপি। অনেক সময় ময়দা খাওয়া যায় না, তো এই রেসিপিটা করে খাওয়া যেতে পারে। তারপর এই যে গাজর যে কেটে রেখেছি, পেঁপে, গাজর, যেগুলো শক্ত সবজি আছে, একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। গাজর, পেঁপে আর ফুলকপিটা আগে দিয়ে দিলাম। এবার বাটারে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। এটা কিন্তু ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু এটা খেতে পারে। এই স্যুপটা বানিয়ে খুবই উপকারী, স্বাস্থ্যকর। এতে আমি আলু ব্যবহার করিনি এবং খুব কম মশলাতেই আমি এটা স্যুপটা বানিয়ে দেখাবো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ লবণ। আমি একবারই লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, কেননা সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি একটু কষা হয়ে যায়। তার জন্য 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুললাম। তারপর বাকি সমস্ত যে সবজিগুলো ছিল, ক্যাপসিকাম কুচি, বিনস, টমেটো, মটরশুঁটি সব দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর এটা জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। সবজির সাথে যে সমস্ত মশলা দিলাম সেগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মনে রাখবেন আঁচটা কিন্তু সবসময় আমি মিডিয়ামে রেখেছিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি 2 গ্লাস জল দিয়েছি এখানে। 2 গ্লাস জল মানে 1/2 লিটার জল হবে। 1/2 লিটার জল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঝালের জন্য আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশ ফ্লেভারটা ভালো হয়, টেস্টটাও ভালো হয়। তো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর খুললাম, টকবক করে কিন্তু ফুটছে, আর সবজিগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খুন্তি করে দেখলাম প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এই সময় আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এরপর আমার একটা কাজ আছে, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু ঠান্ডা জলে গুলে নিচ্ছি, মানে নর্মাল জলে আর কি। 2 চামচ কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। নেওয়ার পর এরপর আমি এই স্যুপে দেব। রেস্টুরেন্টে দেখবেন কর্নফ্লাওয়ার দেয়, কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু ওরা স্যুপ বানায় না, কেননা স্যুপটা খুবই পাতলা হয়ে যায়। তো একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে, অতি অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। খেতেও কিন্তু বেশ টেস্টিও হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়েও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। শীতের সন্ধেবেলাতেও কিন্তু এই স্যুপটা বেশ ভালো লাগে খেতে, বা দুপুরবেলাতেও কিন্তু বেশ ভালো লাগে, আর একদম খুবই স্বাস্থ্যকর রেসিপি। বললাম তো দিইনি, যেহেতু আমি আলু দিইনি, যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই রেসিপিটা প্রত্যেক দিন কিন্তু খেতে পারে। প্রত্যেক দিন খেলেও কিন্তু শরীর পক্ষে খুবই উপকারী। তো লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, বন্ধুরা সাপোর্ট করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। আমি এটা নর স্যুপ ছিল আমার একটা, এই যে দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা, এই যে নর স্যুপের প্যাকেট ছিল, ওই প্যাকেটটা থেকে কেটে একটু দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়, মানে টেস্টি হয়। টেস্টি করার জন্য একটু নর স্যুপের পাউডার ওপর থেকে আমি দিয়ে দিলাম। মার্কেটে কিন্তু আপনারা এটা অতি সহজেই পেয়ে যাবেন বাজারে। স্যুপের যে কোনো মশলা এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই নর স্যুপটা ছিল বলে এটাই একটু অল্প করে দিয়ে দিলাম, খেতে যাতে টেস্টি হয় এবং স্যুপটা যাতে একটু ঘন হয়। আমার স্যুপটা, মানে ভেজিটেবল স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তো শেষে আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। গোটা গরম মশলা আমি ফার্স্টে দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু এটা আরও বেশি টেস্টি করার জন্য গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর লাস্টে আর একটা জিনিস আমার বাকি আছে, সেটা দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। দুর্দান্ত কিন্তু খেতে হবে পাতিলেবুর রসটা দিলে। পাতিলেবুর রসটা আমি একটা পাতিলেবু কেটে অর্ধেকটা পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। আমার ভেজিটেবল স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম কিন্তু আমি পরিবেশন করব। পুরো রেডি, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি ভেজিটেবল স্যুপটা। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সাথে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে চলি, বাই বাই, টাটা।